আসসালামু আলাইকুম। চলে আসলাম আরো একটি নতুন ব্লগে। আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা চলে যাচ্ছিলাম উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন প্রায় বিকাল হয়ে গিয়েছে। আমরা যাচ্ছিলাম রোশানের চাচার বৃষ্টি গাড়িতে, আর রোশানের বাবা যাচ্ছিল বাইক নিয়ে। তো ছুটির দিনে থাকায় আমরা বাচ্চা-কাচ্চা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর আমরা এই যে কাছাকাছি চলে এসেছি। এইদিকে রোডটা খুব ভালো লাগে, কেননা এদিকে দুই সাইডেই সবুজের সমারোহ, অনেক নার্সারি ছিল আর গাছপালা আছে, এই জন্যই খোলামেলা জায়গা খুবই ভালো লাগে। কিন্তু আজকে এই সাইডটা অনেক ভিড় ছিল, যেহেতু 16 ডিসেম্বর ছিল, এই কারণে অনেক লোকের সমাগম হয়েছিল। তো আমরা এই নার্সারিটার সামনে গাড়ি দাঁড় করিয়ে একটু নেমে ভিতরের দিকে যাচ্ছিলাম। আর এখান থেকে সূর্যাস্তটা খুব ভালো মতো দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। আর এইদিকে রোশান আর রোশানের ভাই গাড়ি থেকে নেমেই বাইক লাভাররা বাইকে উঠে পড়েছে। আর এই যে আমরা নার্সারির ভিতরে চলে এসেছি। গাছগুলা এত দারুণ লাগছিল, একসঙ্গে অনেক রকম গাছের সমারোহ, এই জন্য খুব ভালো লাগছিল। কেউ কি গাছ নেই এখানে, মোটামুটি সব ধরনের ফুলের গাছ, ফলের গাছ, ঔষধি গাছ, বিভিন্ন ধরনের মানি প্লান্ট, সব রকম গাছই ছিল। নার্সারিতে আসলে মন ভালো হয়ে যায়। বিভিন্ন রকম গাছের সমারোহ দেখতে পাওয়া যায় সবুজের মাঝে। খুব ভালো লাগে, খুব ভালো একটা সময় কাটে। আর এখানে অনেক রকম ফুলের সঙ্গে সঙ্গে ফলের গাছও ছিল, 12 মাসি আম গাছ, আর পেয়ারা, কমলা, আনার, বিভিন্ন রকম ফলের গাছ। তো আমরাও কিছু গাছ নিব, এই জন্যই এখানে আসা মূলত। আমরা কিছু ফ্লাওয়ার গাছ নিয়েছিলাম। আর এই গাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে গেট ফুল গাছ মনে হয়, কালারটা অনেক ভালো লেগেছে। এই জন্য আমি একটু ফুটেজ নিয়েছিলাম। আর এইদিকে আমি হচ্ছে 3টি গাছ নিয়েছিলাম, গাঁদা ফুল গাছ। তো এখান থেকে 3টি কালারের 3টি ফুল গাছ নিয়েছিলাম। আর আমার কাছে মনে হয়েছে এখানে ফুলের দাম একটু বেশি যাচ্ছিল, এই জন্য খুব বেশি পরিমাণে গাছ নেওয়া হয়নি। তো একটু ঘোরাঘুরি করে আমাদের প্রায় বেরিয়ে যাওয়ার সময় চলে এসেছে। আমরা এবার অন্যদিকে যাত্রা করব। আর এদিকে দেখলাম বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ। তো এইগুলার দামও খুব বেশি মনে হচ্ছিল আমার কাছে। আর অনেক রকমের গাছ ছিল। এরপর আমরা গাড়িতে উঠে গেলাম। আর এই দেখেন বাইক লাভাররা গাড়ি বাদ দিয়ে এখন বাইকে করেই যাচ্ছিল। আর আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি। এখানে এসে তো খুবই হতাশ হয়ে গিয়েছিলাম, কেননা অনেক লোকের সমাগম ছিল। আর এইদিকে দেখলাম পথের ধারেই কাঁচা ভুট্টা পুড়িয়ে বিক্রি করছে। আর এইদিকে বটতলায় এসে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এই দেখেন বাচ্চাগুলোর কি অবস্থা, তারা গাছে ওঠা ট্রাই করছিল। আর এদিকে রোশান বায়না ধরেছে সে ড্রাগন এই ট্রেন গাড়িটায় চড়বে। আর এখানে যে লম্বা সিরিয়াল, দেখেই তো ভয় লাগছিল। যাই হোক, বাচ্চার আবদার একটু তো পূরণ করতেই হয়। তারপর আমরা লম্বা সিরিয়াল পেরিয়ে তাকে গাড়িতে চড়ালাম। আরও সে অনেকগুলো রাইডে উঠতে চেয়েছিল, বাট এত পরিমাণ সিরিয়াল ছিল আর সাহস হয়নি তাকে ওঠানোর। এরপর আমরা চলে আসলাম এইদিকে একটু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এই যে এখানে ফুচকা নিয়েছিলাম। আর এখানে এই সাইডে ফুচকা খেতে খেতে লক্ষ্য করলাম যে অনেক ভিড়, অনেক লোকের সমাগম, অনেকে পিজা অর্ডার করছে। তো আমরা ফুচকা চটপটি খেতে খেতে পিজা মেনু কার্ডটা দেখছিলাম। তো সবাই দেখলাম অনেকে অর্ডার করছে, আমরাও একটা অর্ডার করে ফেললাম, 12 ইঞ্চির পিজা। আর এই যে পিজাটা রেডি হচ্ছিল, আমি একটু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম যে কিভাবে কি রেডি করে। যেহেতু অনেক অর্ডার করছে, মনে হয় বেশি আমি হবে খেতে। আর যেহেতু আমরা অনেকগুলি বাচ্চাদের সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, তারা পিৎজা খুবই পছন্দ করে। আর এদিকে পিৎজা, ফুচকা, এই ধরনের ফাস্টফুডের দোকানগুলো খুব কম।
তো এদিকে মাত্র 2টা পিজার দোকান ছিল। তো এই স্টলটাতে আমরা অনেক ভিড় দেখে এখানে অর্ডার করে দিলাম। আর আমি তাদের বানানোর প্রসেসিংগুলো একটু দেখছিলাম। সে এই দোকানটা নাকি নতুন কিছুদিন আগে স্টার্ট করেছে। জানি না খাবারের মান কেমন হবে, বাট অনেক লোকজনই দেখলাম নতুন, এই জন্য অর্ডার করছে। যাই হোক, খাবার টেস্ট করে তারপর আমরা বলতে পারবো যে আসলে পিজাটা কেমন ছিল। এই যে মাশরুম স্লাইস করে দিয়ে দিচ্ছিল, আর এটা ছিল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছিল বারবিকিউ সস, তারপর দিয়ে দিল একটু চিজ। তো ফাইনালি যে পিজা অলমোস্ট রেডি। এখন একটু বেক করে দেন আমাদের সার্ভ করবে। আর এখানে হচ্ছে এইভাবে পিজাটাকে বেক করতে আমি দেখলাম। তো কাঠে আগুনের মধ্য দিয়ে এইভাবে করছিল। যাই হোক, আমাদের মেইন টার্গেট হচ্ছে টেস্টটা ভালো হলে হয়, খেতে ভালো হলেই হয়। তো আলটিমেটলি পিজা প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমরা ফুচকা, চটপটি আর হালিম অর্ডার করেছিলাম। দই ফুচকা, নর্মাল ফুচকা, চটপটি আর হালিম খাওয়া আমাদের শেষ। আর এই যে পিজা অলরেডি রেডি হয়ে গিয়েছে, আমাদের কাছে চলেও এসেছে। আর সবাই দেখেন আসা মাত্রই হামলি দিয়ে পড়েছে পিৎজার উপর, কেননা বাচ্চাগুলি পিজা খেতে খুব পছন্দ করে। তারপর পিজা খাওয়া শেষ করে আমরা এদিকে চলে আসলাম চায়ের দোকানে। ও হ্যাঁ, পিজার টেস্টটা কেমন ছিল সবার কাছে কেমন লেগেছে জানি না, বাট আমার কাছে একটু ভালো লাগেনি। যাই হোক, আমরা চার দোকানগুলো ঘুরছিলাম। আর এখানে দেখলাম অনেক সামুদ্রিক ফিশের দোকান, আর ফিশগুলোর দাম অনেক বেশি পরিমাণে ছিল। কয়েকটি দোকানে ঘুরতে ঘুরতে এখানে একটি দোকানে চায়ের অর্ডার করেছিলাম আমরা, বাট এত পরিমাণ ভিড় ছিল যে 20টা অর্ডারের পরে আমাদের চা দিতে চেয়েছিল, বাট এত সময় ওয়েট করা সম্ভব ছিল না। এই জন্য আমরা অন্য আরেকটা স্টলের দিকে যাচ্ছিলাম, যে কোথায় একটু ভিড় কম বাট চায়ের টেস্টটা ভালো হয়, সেখানেই আমরা খাবো। আর এই মাটির ভাঁড়গুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতেই খুব ভালো লাগে। আর দেখলেই তো চা খাইতে ইচ্ছা করে। যাই হোক, এইদিকে আসতেই আমি দেখলাম যে এত লোক গিজগিজ করছে কেন, স্টলটা ঘিরে আছে কেন, কিছুই তো বুঝতে পারছি না। বাট এটা এসে আমরা দেখলাম যে এখানেও চায়ের জন্যই এই পরিমাণ লোকজন সিরিয়াল দিয়েছে। তারপর আমরা মনে করলাম খুব টেস্টি হবে মনে হয় চাটা, ব্যাস আমরা অর্ডার করে নিয়েছিলাম। এই যে চা চলে এসেছে। আর চায়ের টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর এদিকে বাচ্চা কাচ্চা বায়না ধরেছে এই খেলনাগুলি কিনবে, তো তাদের উদ্দেশ্যে এখানে এসে খেলনাগুলি কিনে নিলাম। আর এখন আমাদের বিদায়ের পালা। এই স্টলগুলোতে দেখলাম খুব সুন্দর হার্ট শেপে এই পিলোগুলা সেল করছিল, বাট প্রাইস অনেক বেশি ছিল। এরপর আমরা এই যে বাসার উদ্দেশ্যে যাত্রা করেছি। আর এটা ছিল রাতের ঢাকা শহর, ওই দিকটা খুব অন্ধকার ছিল। আর আসার সময় বেশ ঠান্ডাও ছিল, যাওয়ার সময় যেহেতু আমরা দুপুরে বেরিয়েছিলাম অতটা বুঝতে পারিনি, বেশ আসার সময় অনেক ঠান্ডা ছিল। তবে ভালো লাগছিল, রাতে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগছিল। আর এই দিকটা আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল, মোটামুটি সব জায়গায় ভিড় ছিল, কেননা 16 ডিসেম্বর ছুটির দিন, সো সব জায়গায় ভিড় থাকাটাই স্বাভাবিক। আর এটা হচ্ছে রাতের উত্তরার এই সাইডের ভিউটা। এদিকে দেখলে মনে হচ্ছে যে ছোট ছোট খাঁচার মধ্যে বন্দি করা লাইটের আলোগুলি আসছে, কেমন একটা চোখ ধাঁধানো বিষয়, তাই না? যাই হোক, আমরা যাচ্ছিলাম আর রোশান আমার কোলেই ঘুমিয়ে পড়েছিল। আর আলটিমেটলি আমরা এই যে পৌঁছে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।